আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, এবার বলেন কার উপর? জোরে বলতে হবে কার উপর? যারা পুরুষ তারাই আওয়াজ দিয়ে বলবেন শুধু। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান এনেছি আমরা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ঈমান মানে কি আগে বুঝতে হবে। মুসলমান আর ঈমানদার দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মুসলমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য আজকে আমরা জেনে যাব। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় তাকে শুধু কালিমা পড়ে, শুধু মুসলমান দাবি করে, শুধু নামাজ পড়ে, শুধু রোজা করে, কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন মানে না, ইসলাম মানে না, তাকে বলা হয় মুসলমান। বলতে পারেন হুজুর কেমনে? আপনাদেরকে এবার তাহলে প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তার নামটা কি? জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কাউরের কি দ্বিমত আসেনি? আল্লাহর নবী ভালো মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত আমার নবীকে ডাকা হয়েছে আল আমিন, আসাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। সন্দেহ আছে? আল্লাহর নবী যখন 40 বছর পার হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এক আল্লাহকে মেনে নাও, তোমরা সফলতা পেয়ে যাবে। কয় আল্লাহর কথা বললেন? কথা বলেন না কেন রে ভাই? আমি তো জানি বগুড়া ইসলামের ঘাঁটি, বগুড়া জেলা ইসলামের ঘাঁটি, এটা আমি জানি। শুধু জেনে চলে যাব আগামীকালকে দিনাজপুরে মাহফিল, আমি তো যা বলবো বগুড়ার মানুষ ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে পারে, পূর্বে জীবনও দিয়েছে, ঠিক না বেঠিক? এটা বাস্তবতা কি? এটা না যদি দেখে যেতে পারি তাহলে তো এই কথা তো বলা হবে না। মুসলমান ভাইরা, আমার নবী বিশ্ব নবী 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কোন কাফের বেঈমান বলে নাই মুহাম্মদ রাজাকার, মুহাম্মদ লোকটা খারাপ, মুহাম্মদ পাগল, এই ধরনের শব্দ কেউ করে নাই নাই নাই। আমার নবী যখন মক্কায় সাফা মারওয়া পাহাড়ের সামনে ডাক দিলেন, মক্কার সমস্ত কাফেরেরা অবস্থান করলেন, আল্লাহর নবী সামনে ভাষণ দিচ্ছেন। কাফেররা যখন বলল, ইয়া মুহাম্মদ তুমি আমাদেরকে কি জন্য দেখেছো? আল্লাহর নবী বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এক আল্লাহর পরিচয়ের জন্য, এক আল্লাহকে তোমরা যদি মেনে নাও, এক আল্লাহর হুকুমকে যদি মেনে নাও, এক আল্লাহর দ্বীনকে তোমরা যদি মেনে নাও, এক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে রব, আমাদের প্রতিপালক, এটা তোমরা যদি মেনে নাও তোমরা সফলতা পেয়ে যাবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, মক্কার কাফেররা বলতেছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছো? এমন সময় আবু লাহাব পট করে দাঁড়িয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীর অপরাধ কি? এক আল্লাহর কথা বলেছে। জোরে বলেন কয় আল্লাহ? এক আল্লাহর কথা বলেছেন। এখনো বর্তমানে এক আল্লাহর পক্ষে
যেই কথাগুলো বলার জন্য আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করেছেন, সেই কথা যদি আমি বলতে যাই আমার উপরেও কিন্তু বিপদ আসতে পারে। কথা কর না কেন? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। ও মুসলমান ভাইরা, সত্য কথা, হক কথা বলাও বর্তমানে বিপদ, ঠিক না বেঠিক?